আসসালামু আলাইকুম। পরিবেশ রসায়নে আরো একটা ক্লাসে সবাইকে স্বাগতম। কনসেপ্ট ক্রিয়ার ক্লাসে আজকে আমরা জানবো হলো চার্লসের সূত্র সম্পর্কে। গত ক্লাসে আমরা বয়েল সম্পর্কে জেনেছি এবং বিস্তারিত পড়েছি। আজকে আমরা জানবো হলো চার্লস সম্পর্কে। ওকে, তো ফার্স্টে আসি চার্লসের সূত্র। চার্লসের সূত্র আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে চার্লসের সূত্রে কি কনস্ট্যান্ট থাকে? চাপ কনস্ট্যান্ট থাকবে, তাই না? তার মানে হলো চার্লসের সূত্রে কি কনস্ট্যান্ট থাকবে? তোমার চার্লসের ক্ষেত্রে কি কনস্ট্যান্ট থাকে বলো তো? চার্লসের ক্ষেত্রে তোমার হলো চাপ কনস্ট্যান্ট। চাপ পিটা কি থাকবে? তোমার ধ্রুবক থাকবে। এটা তোমার হলো ধ্রুবক। ওকে, আচ্ছা, ধ্রুবক থাকলে চার্লসের যে প্রথম যে স্টেটমেন্টটা দিয়েছিল, আমি স্টেটমেন্টটা এখানে লিখে রাখছি, এটা হলো সেই প্রথম স্টেটমেন্ট, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এই স্টেটমেন্টটা বুঝতেই পারে না। তো স্টেটমেন্টটা কি ছিল? স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বর্ণিত আয়তনের 1/273 অংশ কি পায়? বৃদ্ধি বা হ্রাস পায়। ওকে, অনেক বড় একটা স্টেটমেন্ট, বাট এটা একটু আমাদেরকে ভেঙে বুঝতে হবে। ফার্স্টে আসি, এখানে বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন। ওকে, তাহলে আমি একটু ধরে নেই এখানে, দেখো তো ভাইয়া, যে ধরি তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন ধরলাম V0। আয়তন কত? ধরো V0। ওকে, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন V0। তারপরে এখানে কি বলেছে? যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বর্ণিত আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। তার মানে হলো যে তাপমাত্রা তুমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াও, তাহলে আয়তন বৃদ্ধি পাবে কতটুকু? 0 ডিগ্রিতে যত ছিল তার 1/273 অংশ। ওকে, আমি জিনিসটা লিখি যে তাপমাত্রা 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 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে দেখি, বৃদ্ধি বা হ্রাস দুটাই হয়, আমি আপাতত বৃদ্ধিতে দেখাচ্ছি। তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে তোমার আয়তন কতটুকু বৃদ্ধি পাবে? আয়তন বৃদ্ধি পায় কতটুকু হবে? 0 ডিগ্রিতে যত ছিল, কত ছিল? V0। এর কত হবে? যেহেতু 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করছি, তাহলে কি হবে? 1/273 এতটুকু আয়তন কি পাবে? বৃদ্ধি পাবে। তার মানে এটা বৃদ্ধিপ্রাপ্ত আয়তন। ওকে, তাহলে একটু চিন্তা করো, 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে যদি আয়তন এতটুকু বৃদ্ধি পায়, তাহলে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বৃদ্ধি করি, তাহলে আয়তন বৃদ্ধি কতটুকু পাবে? যে V0 ইন্টু 1/273 ইন্টু কত? T। ওকে, এখানে যে এই যে টিটা আছে, এটা কিন্তু ভাইয়া অবশ্যই ডিগ্রি সেলসিয়াসে আছে। এটা কিসে আছে? ডিগ্রি সেলসিয়াসে আছে। আমি একটু জিনিসটা সাজায় লিখি, তাহলে কি পাবো আলটিমেটলি? যে V0 ইন্টু T ডিভাইডেড বাই 273, আমরা এই মানটা পাবো, যেখানে টিটা ডিগ্রি সেলসিয়াসে আছে। তার মানে তাপমাত্রা যদি আমরা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা T ডিগ্রি সেলসিয়াস বাড়াই, তাহলে আয়তন এতটুকু বৃদ্ধি পায়। তার মানে এটা বৃদ্ধিপ্রাপ্ত আয়তন, এটা কিন্তু এক্সাক্ট আয়তনটা না। তাহলে এক্সাক্ট আয়তনটা কত হবে? তাহলে একটু চিন্তা করি, দেখো তো, একটু খেয়াল করো তো, তাপমাত্রা যখন 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, তখন আয়তন কত ছিল? তখন আয়তন ছিল আমার হইলো কত? যে V0। এবার তাপমাত্রা কি করছি? আমি T ডিগ্রি সেলসিয়াস বাড়াইছি। কত বাড়াইছি? T ডিগ্রি সেলসিয়াস। তার মানে T ডিগ্রি সেলসিয়াস হয়েছে, তার মানে 0 থেকে কি T ডিগ্রি সেলসিয়াস বেড়ে তাপমাত্রা T হয়েছে। চিন্তা করতে পারো, T 10 ডিগ্রি সেলসিয়াস বা তোমার হইলো 20 ডিগ্রি সেলসিয়াস, কিছু একটা হতে পারে। তো তাপমাত্রা 0 থেকে T করছি, তার মানে বৃদ্ধি হয়েছে কত? বৃদ্ধি হয়েছে T ডিগ্রি সেলসিয়াস। T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইলে আমার এখানে আয়তন, এক্সাক্ট আয়তনটা কত হবে? এটা হবে VT হবে। ওকে, তাহলে VT সমান সমান কত? দেখো তো, VT সমান সমান হবে যে আমার 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন যত ছিল, কত ছিল? V0 যত ছিল, এবং যতটুকু আমি বৃদ্ধি করছি এর তত 273 অংশ কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে কত অংশ বৃদ্ধি পাবে? এই যে এখানে লিখে রাখছি আমি, যে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে আমার আয়তন বৃদ্ধি পাবে কতটুকু? এতটুকু বৃদ্ধি পাবে। তাহলে তাপমাত্রা যখন 0 থেকে T ডিগ্রি সেলসিয়াস করছি, তার মানে এতটুকু বৃদ্ধি পাইছে এখানে। তাহলে এখানে আয়তন বৃদ্ধি কতটুকু হবে? V0 ইন্টু T বাই কত? 273। ওকে, তাহলে এখান থেকে সুন্দর করে V কমন নেওয়া যায়, V0টা, তাহলে কি লেখা যায়? 1 প্লাস T বাই কত? 273।
ওকে, তাহলে এটা হলো আমার চার্লসের বেসিক সূত্র। ভিটি সমান সমান ভি নট ইন্টু 1+T/273। এখানে তোমার এই যে টিটা এটা কিন্তু ভাইয়া ডিগ্রি সেলসিয়াসে আছে। এখানে আমরা আরেকটা জিনিস শিখতে পারি, দেখো তো এই যে টি এর মানটা এখানে ভিটি আছে না, এটি এর জায়গায় তুমি 273 বসাও, -273। একটু খেয়াল করো তো, আমি ভির জায়গায় যদি আমরা -273 273 ডিগ্রি সেলসিয়াস বসাই তাহলে কেমন আসে একটু খেয়াল করো তো। তাহলে আসে আমার ভি নট ইন্টু 1 প্লাস টি মান কত -273 ডিভাইডেড বাই কত 273 এত। আলটিমেটলি কাটা যাচ্ছে, ওখানে একটা ভি নট ছিল, সরি আলটিমেটলি কাটা যাচ্ছে। তাহলে কি থাকে এখানে যে ভি নট ইন্টু 1 - 1 দ্যাট ইকুয়ালস টু কত, এটা কাটলে 0 আসে, 0 ইন্টু ভি নট কত 0 আসতেছে। দ্যাট মিনস আমার হলো ভি -273 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন কত আসে, আয়তন হলো 0। বুঝে গেছে? তার মানে হইলো যখন গ্যাসের তাপমাত্রা যখন -273 ডিগ্রি সেলসিয়াস করা হয় তখন হলো গ্যাসের আয়তন কি হয়ে যায়, 0 হয়ে যায়। থিওরিটিক্যালি 0 হয়েছে, বাট রিয়েলিটি চিন্তা করো তাহলে দেখবা যে একটা গ্যাসের তাপমাত্রা যদি যত কমানো হয় গ্যাসের কণাগুলো কিন্তু তত কাছাকাছি আসে, তাহলে আয়তন কিন্তু আসলে 0 হয় না। বাট এটা তোমার হলো থিওরিটিক্যালি 0, বাট এটা তোমার বাস্তবিক অর্থে আসলে তোমার কখনো এটা 0 হয় না। ওকে, তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। দেন আমরা এখন বাকিটুকু কাজ করবো হলো এই ফর্মুলাটা নিয়ে, আমি এটা ক্লিয়ার করি। ওকে ভাই, খেয়াল করো, দেখো আমরা কিন্তু মাত্র শিখে আসছি চার্লসের যে বেসিক ফর্মুলা ছিল, বেসিক ফর্মুলা কি ছিল, যে আয়তন তোমার হইলো ভিটি সমান সমান ভি নট ইন্টু 1+T ডিভাইডেড বাই কত 273। ওকে, যেখানে এই যে এই টিটা ভাইয়া ডিগ্রি সেলসিয়াসে আছে, তাই না, ডিগ্রি সেলসিয়াসে আছে। তো একটু খেয়াল করো তো এখান থেকে আমি জিনিসটাকে এভাবে লিখতে পারি কিনা দেখো তো, যে ভিটি সমান সমান ভি নট, এটাকে তোমার হইলো লসাগু করো, লসাগু কত আসে 273, এখানে আসে কত 273 প্লাস কত টি ডিগ্রি সেলসিয়াস এটা আছে এত আসে, তাই না। একটু খেয়াল করো তো, আমরা জানি তাপমাত্রা যখন সেলসিয়াসে কেলভিনে কিভাবে নিতে হয়, সেলসিয়াসের তাপমাত্রাটাকে অর্থাৎ তোমার সেলসিয়াসের যে তাপমাত্রা এর সাথে যখন প্লাস কত 273 যোগ করা হয় তখন জিনিসটা কিসে চলে যায়, এটা কেলভিনে চলে, তখন টি কেলভিন হয়ে যায়। এখানে এটা ডিগ্রি সেলসিয়াস থাকে, বাট এই পার্টটা কি হয়ে যাবে, তাপমাত্রা কিসে চলে যাবে, এটা কেলভিনে চলে যাবে, তাই না। তো ঠিক তেমনি এখানে খেয়াল করো যে এখানে 273 প্লাস টি, এই টিটা কিসে আছে, ডিগ্রি সেলসিয়াসে ছিল, তাই না। তাহলে ডিগ্রি সেলসিয়াসের সাথে যখন 273 যোগ করা হয় তখন সেটা কিসে চলে যাবে, তাপমাত্রাটা কেলভিনে চলে যাবে। তাহলে কেলভিনে তাপমাত্রাকে আমরা বড় টি দ্বারা প্রকাশ করতে পারি। তখন আমরা লিখতে পারি যে অতএব যেহেতু বড় টি হয়ে গেছে তাহলে ভি এখানে বড় টি দিতে পারি সমান সমান ভি নট, এখানে কি লেখা যায়, এটা একটা বড় টি ডিভাইডেড বাই কত 273। ওকে, তখন এই তাপমাত্রা কিন্তু ভাইয়া এখন কিসে আছে, এখন তোমার এটা কেলভিনে আছে, এটা তোমার হলো কেলভিনে আছে। ওকে, এটা কেলভিনে আছে, ক্লিয়ার। আচ্ছা, এখন একটু চিন্তা করো যে এইখানে আমরা যদি দুইটা ভিন্ন তাপমাত্রায় আমি ফরম্যাটটা সাজাই, ধরো যে টি এর ক্ষেত্রে T1 এর জন্য যে ফর T1 কেলভিন, T1 কেলভিনের জন্য জিনিসটা কেমন আসে, তখন কি লিখতে পারি আমরা যে ভি T1 আসে কেলভিন, দ্যাট ইকুয়ালস টু ভি নট ইন্টু এখানে T1 ডিভাইড বাই কত 273। ওকে, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। আমি আরেকটা তাপমাত্রা নিলাম, সেটা T2 একটা কেলভিন তাপমাত্রা, লিখতে পারি আমরা হইলো যে ফর T2 কেলভিন, হ্যাঁ T2 কেলভিনের জন্য কি লেখা যায়, তখন তোমার আসে ভি T2 সমান সমান ভি নট ইন্টু এখানে আসবে হলো T2 ডিভাইডেড বাই কত 273। ওকে, এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিলাম, এখন একটু খেয়াল করো তো, আমি যদি এই 1 নাম্বার ইকুয়েশনকে 2 নাম্বার ইকুয়েশন দ্বারা ভাগ দিয়ে দিই তাহলে কি আসে, তাহলে এটা খেয়াল করো, আমি যদি ভাগ দিই তাহলে আলটিমেটলি কি পাবো আমরা, আমি যদি ভাগ দিয়ে দিই তাহলে এখানে আসে হলো তোমার যে VT1 ডিভাইডেড বাই VT2, এটা কিন্তু ছোট টি, বড় না কিন্তু, এটা ছোট নিচে টি প্রতীকী আকারে আছে, ইকুয়ালস টু কি লেখা যায় এখানে আলটিমেটলি আমার ভি নট কাটা যাবে, 273 কাটা যাবে, তাহলে আলটিমেটলি আমার উপরে থাকবে হলো T1 থাকবে, আর নিচে থাকবে তোমার একটা T2 থাকবে।
ওকে, সো আমরা জাস্ট এখান থেকে যদি আমি টিটাকে এখানে সরাই দিই তাহলে কি লেখা যায়? এটাকে V1 লেখা যায়, এটাকে তোমার হলো V2 লেখা যায়, দ্যাট ইকুয়ালস টু কি লেখা যায়? T1 ডিভাইডেড বাই কি T2 লেখা যায়। তার মানে এইটা হলো তোমার এখানে যে ফর্মুলাটা পাইছি এটাকে বলা হয় চার্লসের সেকেন্ড ফর্মুলা, যেটা বেসিক ফর্মুলা থেকে কাউন্ট করা মানে তোমার হিসাব করে আসে, এটাকে বলা হয় সেকেন্ড ল। ঠিক আছে, এটাকে বলা হয় সেকেন্ড ল। এবং আমরা যখন ম্যাথ করি তখন কিন্তু বেসিক্যালি আমরা এই যে সেকেন্ড যে লটা আসে এটা দিয়ে কিন্তু বেসিক্যালি ম্যাথ করি। ওকে, তো এখান থেকে আমরা একটা স্টেটমেন্ট তৈরি করবো। কিরকম স্টেটমেন্ট একটু খেয়াল করো, এখান থেকে একটা স্টেটমেন্ট তৈরি করতে পারি আমরা। দেখো স্টেটমেন্টটা কেমন আসবে, যে আমরা মাত্র দেখলাম যে এখানে V1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু কি লেখা যায়? সরি, V1 ডিভাইডেড বাই V2 সমান সমান কি লেখা যায়? T1 ডিভাইডেড বাই কত? T2। এটা লেখা যায় না? লেখা যায়, তাই না? তো এখান থেকে আমরা চাইলে এই T1 টাকে আমি এখানে নিয়ে আসতে পারি। তাহলে V1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু, আর V2 কে এখানে নিয়ে যাই তাহলে কি লেখা যায়? V2 ডিভাইডেড বাই T2। একটু খেয়াল করে দেখবা যে V1 বাই T1, V2 বাই T2 এই ভাগফলগুলো সবসময় কি আসে? সমান আসছে। দ্যাট মিনস এই পুরোটা কি আসবে? একটা কনস্ট্যান্ট আসবে, তাই না? এই সবসময় রেশিওটা গুলো কি একটা কনস্ট্যান্ট আকারে থাকবে। তাহলে আমি V1 বা V2 কে আমরা একটা V দ্বারা প্রকাশ করতে পারি, আর T1 T2 কে আমরা কি একটা T দ্বারা প্রকাশ করতে পারি। এই রেশিওটাও কি আসবে ভাইয়া? একটা কনস্ট্যান্ট আসবে, তাই না? এখন আমরা হলো এই টিটাকে আমি এই পাশে দিয়ে দিতে পারি, তাহলে কি লেখা যায়? V ইকুয়ালস টু K ইন্টু কত? T। ওকে, এখন যদি আমি প্রপোর্শনাল কনস্ট্যান্ট কে আমি যদি এখান থেকে সরাই দেই তাহলে ইকুয়ালটা এখানে চলে যাবে, এখানে প্রপোর্শনাল সাইন চলে আসবে। দ্যাট মিনস তার পরের লাইনে আমি কি লিখতে পারি? যে V প্রপোর্শনাল কত? T। এখান থেকে স্টেটমেন্টও দেওয়া যায়। স্টেটমেন্টটা কেমন? যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন প্রযুক্ত তাপমাত্রার সমানুপাতিক। স্টেটমেন্টটা এমন আসে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন প্রযুক্ত তাপমাত্রার সমানুপাতিক। ওকে, তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন প্রযুক্ত তাপমাত্রা কি হবে? সমানুপাতিক হবে। অর্থাৎ যখন তোমার চাপটা কি থাকে? স্থির থাকে। তো বেসিক্যালি আমরা এই ফর্মুলা বা যেটা সেকেন্ড ল কি, এই ফর্মুলাতে বেসিক্যালি আমরা ম্যাথ গুলো করে থাকি। এন্ড আমরা ফার্স্টের লটাও আমরা যেটা দেখলাম ওটা দিয়ে আমরা ম্যাথ করে থাকি। আচ্ছা, যেহেতু এই আয়তনের খেয়াল করো যে এই ফর্মুলাটাতে কি আছে? আমার ভি আছে, বা তুমি এখানেও খেয়াল করতে পারো এটা, যে এগুলোর মধ্যে তোমার বেসিক্যালি কি আছে? ভি আছে। তো ভি থাকলে আমরা এখানে ঘনত্বটা নিয়ে আসতে পারি। এই কনসেপ্টটা আমি আবার একটু ক্লিয়ার করি। এখানে চিন্তা করো তোমার কাছে দুইটা বক্স আছে, এখানে দুইটা বক্স আছে, এখানে একটা আছে এবং এখানে ধরো একটা বক্স আছে, ছোট একটা আঁকলাম আর কি। হ্যাঁ, তো এর মধ্যেও তোমার এম ভরের গ্যাস আছে, এখানেও তোমার এম ভরের গ্যাস আছে। দ্যাট মিনস দুইটা তোমার সেম গ্যাস আছে। তো সেম গ্যাস আছে, বাট এর আয়তন ধরো তোমার হলো V1, এর আয়তন তোমার হলো V2। এর আয়তন V1 এর ঘনত্ব কত হবে? এর ঘনত্ব ধরো তোমার হলো ρ1, এর ঘনত্ব কত হবে? ρ2। ওকে, তাহলে এইখানে তুমি যদি আয়তনটা বের করতে চাও তাহলে আয়তন কত হবে? V1 সমান সমান কত লেখা যায়? M বাই কত? ρ1। আর এইখানে তুমি যদি আয়তন বের করতে চাও তাহলে V2 সমান সমান কি লেখা যায়? এখানে M বাই ρ2 লেখা যায়, তাই না? এখন এই V1 এর মান এবং এই V2 এর মান তুমি এই ফর্মুলাটাতে বসাও, এখানে বসাও। তো আমি একটু দেখাই যে আমি বেসিক্যালি এখানে কি লিখতে পারি, যে আমরা জানি কত? V1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু V2 ডিভাইডেড বাই কি লেখা যায়? T2 লেখা যায়, তাই না? তো V1 এর জায়গায় বসালে কি আসে? যেখানে V1 এর জায়গায় এখানে বসাও, তাহলে লেখা যায় M ডিভাইডেড বাই ρ1 T1 ইকুয়ালস টু এখানে M ডিভাইডেড বাই ρ2 T2। তাহলে এখান থেকে mm কাটা, তাহলে আলটিমেটলি এখানে কি থাকবে? এখানে কি থাকবে? যে 1 বাই ρ1 T1 ইকুয়ালস টু 1 বাই ρ2 T2। এখন দুটাকে তুমি কি করে দাও? দুটাকে উল্টায় দাও। উল্টায় দিলে কি পাওয়া যাবে? যে ρ1 T1 ইকুয়ালস টু কি লেখা যায়? ρ2 T2। তো এইটা হইলো তার থার্ড ল। এইটা হইলো তোমার চার্লসের থার্ড ল, যেখানে বেসিক্যালি ঘনত্ব রিলেটেড। তো ঘনত্বের সাথে তাপমাত্রা সম্পর্ক, এটা কি হবে? ঘনত্বের সাথে তাপমাত্রা ব্যস্তানুপাতিক সম্পর্ক এখানে। ওকে, তো আশা করি তোমরা হইলো ফর্মুল রিলেটেড যে বেসিক কনসেপ্ট গুলো ছিল এগুলো বুঝতে পারছো। এখন আমরা যেটা দেখবো খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো চার্লসের সূত্রের গ্রাফ। চার্লসের সূত্রে একটা গ্রাফ আছে এবং এই গ্রাফের মাধ্যমে আমরা এর বেসিক সূত্রকে রিপ্রেজেন্ট করব এবং এখান থেকে কি টাইপের এমসিকিউ আসে এটা আমরা দেখার চেষ্টা করব। ওকে, আশা করি তোমাদের তোলা হয়েছে, আমি একটু মুছে দেবো এটা। ওকে, দেখো, তো চার্লসের সূত্রের গ্রাফটা আমরা হইলো এই বেসিক ফরম্যাট থেকে আমরা তৈরি করার চেষ্টা করব। একটু খেয়াল করো যে এখানে বেসিক্যালি কি আছে। আমরা এখন দেখবো গ্রাফ,
ওই থেকে দেখবো বেসিক ফর্মুলা থেকে। তাহলে এখানে আছে হইলো ভিটি সমান সমান এই আমি ভিটাকে এখানে গুণ করে দিই, তাহলে কি লেখা যায়, ভি নট প্লাস টি ডিভাইডেড বাই কত 273 ইন্টু কত হইলো ভি নট। ওকে, একটু সাজায় লিখি, ভিটি সমান সমান আমার হলো 1/273 ইন্টু টি ভি নট এত প্লাস কি লেখা যায়, ভি নট লেখা যায়। একটু খেয়াল করো, আমি যদি এখানে ভিটি কে আমি চিন্তা করি এখানে ওয়াই, এইটাকে যদি আমি চিন্তা করি এটা হলো এম ঢাল, আর এটা হলো তোমার হলো এক্স, আর এটাকে যদি আমি সি চিন্তা করি এবং এটাকে যদি আমি গ্রাফে প্লট করি, তাহলে গ্রাফটা আমার কেমন আসে একটু খেয়াল করো, গ্রাফটা আমার কেমন আসে, আমার হলো একটা এরকম একটা গ্রাফ পাবো আমি। ঠিক আছে, এরকম একটা গ্রাফ থাকবে। এটা হলো তোমার হলো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস কি থাকবে, এই বরাবর তো ভিটি মানে আয়তন থাকবে, এবং অবশ্যই ডিগ্রি সেলসিয়াসে আঁকা এটা আয়তন থাকবে। আর এই বরাবর তোমার কি থাকবে, এই বরাবর থাকবে তোমার হইলো এক্স হলো টেম্পারেচার, এটা সেলসিয়াস থাকবে, সেলসিয়াসে থাকবে। ওকে, এখন যদি আমি গ্রাফটা প্লট করি, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়ালস টু তোমার হইলো এম এক্স প্লাস সি। এই গ্রাফটা কেমন হয় তোমরা অবশ্যই জানো, এই গ্রাফটা থাকবে মোটামুটি তোমার হইলো যে এরকম টাইপের গ্রাফ থাকবে, তাই না, এরকম টাইপের গ্রাফ থাকবে। তো এখানে এই পোর্শনটা কি, এই পোর্শনটা হলো কনস্ট্যান্ট পার্ট, এখানে কনস্ট্যান্ট পার্ট হলো ভি নট, তার মানে এটা হবে তোমার ভি নট। ওকে, আর এখানে যে স্লপটা আছে, স্লপ হলো গ্রেডিয়েন্ট, তো গ্রেডিয়েন্ট কত এখানে, এখানে গ্রেডিয়েন্ট অর্থাৎ এম এর মান কত আসছে এখানে, এম সমান সমান আসবে হলো তোমার যে ভি নট ডিভাইডেড বাই 273, এটা একটা কনস্ট্যান্ট পার্ট। ওকে, এখানে একটা মজার বিষয় খেয়াল করো, এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস আছে, তাই না, এটা কিন্তু তোমার ডিগ্রি সেলসিয়াস আছে স্কেলটা বা গ্রাফটা। এখন তুমি যদি এই যে গ্রাফটাকে তুমি পিছনের দিকে নিয়ে আসো, দেখো এই বরাবর কিন্তু এটা আয়তন নির্দেশ করে। ওকে, তাহলে এটা যদি পিছনের দিকে নিয়ে আসো, তাহলে দেখবা যে একটা পর্যায়ে এসে তোমার কি হইতেছে, গ্যাসের আয়তনটা কি হয়ে যেতেছে, শূন্য হয়ে যেতেছে, শূন্য। এখানে দেখো আয়তন কত, যেহেতু এই পুরোটা আয়তন প্রকাশ করতেছে, দ্যাট মিনস এই এটা কি আয়তন 0 পয়েন্ট, তার মানে কি এই জায়গায় তোমার কি হইতেছে, গ্যাসের আয়তনটা শূন্য হইতেছে। সো আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি যে গ্যাসের আয়তন তখনই শূন্য হবে যখন তোমার তাপমাত্রা কত হবে, তাপমাত্রা -273°C, দ্যাট মিনস এই তাপমাত্রার মান -273°C। ওকে, তাহলে -273°C তাপমাত্রা কি হচ্ছে, গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যেতেছে। আর যেহেতু তোমার চার্লসের ফর্মুলাতে কিন্তু আমরা শুরুতেই দেখছিলাম যেখানে প্রেসারটা কনস্ট্যান্ট থাকবে, দ্যাট মিনস এই যে এক্সপেরিমেন্টটা করা হয়েছে এটা একটা নির্দিষ্ট চাপে করা হয়েছে। তো ধরে নাও এটা তোমার হলো চাপের মান তোমার হলো যে P1। ওকে, এরকম তুমি যদি চাপ চেঞ্জ করে দাও, তুমি এরকম আর একটা গ্রাফ পাবা। তুমি যদি চাপ আবার চেঞ্জ করো তাহলে এরকম একটা গ্রাফ পাবা, তার মানে এখানে তোমার এটা ধরো P2 হবে, এটা তোমার P3 হবে, এবং সব ক্ষেত্রে তোমার হলো কি, তুমি যদি পিছনের দিকে নিয়ে আসো তখন দেখবা যে একটা পয়েন্টে তোমার কি হইতেছে, এটা কনভার্স হইতেছে। ওকে, সো এই পয়েন্টটাই হলো মানে 273°C, এবং এখানে আয়তনটা শূন্য। আর এই যে এখানে দেখো তিনের ডিফারেন্ট প্রেসারে কিন্তু এক্সপেরিমেন্টটা করা হয়েছে, তো এক্ষেত্রেও আসে নিচের কোনটি সঠিক, মানে কোন চাপটা বড় হবে। তো মনে রাখবা যে নিচের দিকে যে লাইনটা পাওয়া যায় এখানে চাপের মানটা অনেক বেশি থাকে, দ্যাট মিনস এখানে সবচেয়ে বড় হইলো এই P1টা বড়, তাহলে এখানে ক্রমটা কেমন হবে, এখানে ক্রমটা হবে P1 গ্রেটার দেন P2 গ্রেটার দেন তোমার হইলো P3। আমরা বয়লের ক্ষেত্রে কিন্তু এরকম অনেকগুলা তোমার হলো তাপমাত্রার ক্ষেত্রে আমরা দেখেছিলাম। তো আমি বলেছিলাম যে বয়লের ক্ষেত্রে উপরের দিকে তাপমাত্রা সবসময় বড় থাকবে, আর চার্লসের ক্ষেত্রে কনসেপ্টটা হলো যে নিচের দিকে তাপমাত্রা সবসময় কি থাকবে, নিচের দিকে চাপ সবসময় বেশি থাকবে। ওকে, তাহলে এইটা হলো তোমার কি ছিল গ্রাফ, এটা তোমার কি ভার্সেস, এটা তোমার হইলো যে ভিটি ভার্সেস তোমার হলো টি ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, টি এর তোমার ডিগ্রি সেলসিয়াস তোমার হইলো গ্রাফ এইটা। ওকে, গ্রাফ 1টা হইলো এইটা। এখন বলতে পারো ভাই আমরা তো আরেকটা ফর্মুলা দেখে আসছি, আরেকটা ফর্মুলাতে কি ছিল, দেখো ভাই আমরা কিন্তু আরেকটা ফর্মুলা শিখছিলাম, সেটা হলো তোমার এই যে ভি সমানুপাতিক কত টি, এটাও কিন্তু আমরা দেখে আসছিলাম, তাই না, ভি সমানুপাতিক হলো টি, যেখানে এই যে টিটা এখন সেলসিয়াসে না, এটা তোমার হলো কেলভিনে আছে, এটা কিসে আছে, এটা কেলভিনে থাকবে। তো এটা দেখে গ্রাফ আঁকা যায় না, হ্যাঁ অবশ্যই এটা দিয়েও গ্রাফ আঁকা যায়। তাহলে আমরা গ্রাফ 2 এটা কিভাবে আঁকতে পারি, দেখো তো এটা মানে কি, এটা মানে হলো যে যখন তুমি হলো আয়তনটা বৃদ্ধি করবা তখন তোমার তাপমাত্রা কি হবে, একই সাথে বাড়বে। আয়তন যদি তুমি কমাবা তখন তাপমাত্রা কি হবে, তোমার হলো কমে যাবে। দ্যাট মিনস এখানে সম্পর্কটা হলো প্রপোর্শনাল সম্পর্ক। তো প্রপোর্শনাল সম্পর্ক গ্রাফে প্লট করো, তাহলে এই বরাবর তুমি যদি ভি কে রাখো, এই বরাবর যদি তুমি হলো তাপমাত্রা টি এবার কেলভিনে রাখো, তাহলে কি হবে দেখবা যে এই হারে তোমার হলো বাড়বে। ওকে, তার মানে এখানে আয়তনটা শূন্য হয় কোথায়,
এই পয়েন্টে 0 পয়েন্টে শূন্য দিতেছে, দ্যাট মিনস এটা 0 কেলভিন পয়েন্ট। এটা কি পয়েন্ট? এটা 0 কেলভিন। তো 0 কেলভিনে গ্যাসের আয়তনটাকে শূন্য হচ্ছে। এবং আগেরটার মতো তুই যেহেতু এটা একটা স্থির চাপের এক্সপেরিমেন্টটা করা, তাহলে ধরে নাও এই চাপের মানটা দেওয়া হলো পি, তাহলে এরকম আসবে, এরকম আসতে পারে। এটা ধরলাম হলো P1, এটা P2, এটা তোমার হলো P3। এরকম তিনটা এক্সপেরিমেন্টে তুমি করলে দেখবা যে সবগুলো একটা পয়েন্টে কনভার্স হইতেছে। এটাকে বলা হয় 0 কেলভিন, যেহেতু টেম্পারেচারটা কি কেলভিনে নেওয়া। এবং এক্ষেত্রেও কোনটা সঠিক হবে? ওই যে আগেরটার মতোই, নিচের চাপ সবসময় বড় থাকে। তাহলে এক্ষেত্রে অ্যাকচুয়াল অর্ডারটা কি হবে? যে P1 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P3। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো দুইটা গ্রাফ। তো চার্লস শীটে দুইটা গ্রাফই ছিল। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত, এবং পরবর্তী ক্লাসে আমরা রিলেটেড কিছু ম্যাথ দেখবো।